আমার বাড়িতে একটা ছোট্ট লাউ গাছ ছিল, সেই লাউ গাছে বেশ ছোট্ট একটা নরম কচি লাউ হয়েছিল। সেটাকে আমরা পেড়ে নিয়েছি। বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল ছোট ছোট, সেই চিংড়ি মাছ আমি বনিয়ে ধুয়ে নিয়েছি। তো আমার মনে হলো এই লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি তাহলে কেমন হয়। তো আমি লাউ চিংড়ি করব, আর তার সঙ্গে করব বাজার থেকে কিছু পটল এনেছিল, পটল কোরমা বানাবো। এই দুটো রান্নাই আমাদের আজ হবে। পটলগুলোকে এবার ছাড়িয়ে নেব, এরকমভাবে চেঁচে নিতে হবে। এই সাইডে একটা করে এরকম কাটতে হবে, আর তার বিপরীত দিকে আবার এই সাইডেও কাটতে হবে। লাউটা কিন্তু খুব নরম, এই নরম লাউ দিয়েই কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্নাটা খুব সুন্দর জমে যাবে একদম। লাউগুলোকে খুব সরু সরু করে ঘুষুন্ডি করে কেটে নিতে হবে। দুটো রান্নার জন্য আমি এবার মশলাটা বেটে নেব। এই আদা রসুনটা আমি পটল কোরমার জন্যই বাটতেছি। এবারে আমি কিছু আদা আর জিরা একসঙ্গে বেটে নেব। এটা হচ্ছে লাউ চিংড়ির মশলা। পেঁয়াজটা আমি খুব মিহি করে বাটবো না, হাফ বাটা করেই বেটে নেব। আর এই পেঁয়াজটা দুটো তরকারির মাপেই আমি পেঁয়াজটা বেটে নেব। কাটা বাটাটা আমার হয়ে গেছে। এবারে আমি উনানও ধরিয়ে নিয়েছি, উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। এবারে আমি পটলের মধ্যে কিছুটা লবণ কিছুটা হলুদ আমি মাখিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল। কড়ার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, চিংড়ি মাছটা এরকম নরম করেই ভাজতে হবে। এবারে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এই অবস্থায় নামিয়ে নেব। চিংড়ি মাছ কড়া করে ভাজলে কি হয়, তরকারির মধ্যে তখন চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত থাকে, আর এই নরম অবস্থায় করলে তরকারিও যেমন নরম হয়ে যায়, মাছটাও নরম হয়ে যায়। দিয়ে দিব দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা, জিরা ফোড়ন, কিছুটা পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা জিরা বাটা, একটু অল্প পরিমাণ জল, 1 চামচ হলুদ গুঁড়ো, নুনটা আমি পরে দেব। এর মধ্যে এবারে দিয়ে দিব লাউ। এবারে দিয়ে দিব খুব অল্প পরিমাণ লবণ। লবণের পরিমাপটা ঠিক থাকলে কিন্তু তরকারিটা খুব ভালো লাগবে, আর লবণ অতিরিক্ত হয়ে গেলে কিন্তু তরকারি সব যাবে একদম। এই জন্য লাউয়ের তরকারি সবসময় ঝাল আর লবণটা পরিমাপ করেই দিতে হয়। আমি কিন্তু এতে শুধু কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার ফোড়ন দিয়েই রান্না করতেছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ ভাজা। লাউ চিংড়িটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এবারে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নেব। গোটা গরম মশলা দিয়ে দেব, কাঁচা লঙ্কা আর শুকনা লঙ্কা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা রসুন বাটা, হাফ চামচেরও কম আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিব, হলুদ গুঁড়ো হাফ চামচ, টমেটো বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব টক দই।
হাফ চামচ চিনি। দেখা, এবারে দিয়ে দেবো পটল ভাজাগুলো। সব কিছু আমার কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। আমার তরকারিটা পুরোভাবেই হয়ে এসেছে, আমি এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। পটল কোরমা, লাউ চিংড়ি, কিরে আমাদের তো খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, দুটো তরকারি দিয়েই, লাউ চিংড়ি আর পটল কোরমা দিয়ে। তো রান্নাগুলো খুবই ভালো হয়েছে, সবাই একদম পেট ভরেই খেয়েছে। তো আমার রান্না দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।